মহিলারাই পারে ঘরওয়ালারা আল্লাহওয়ালা বানাইতে, তাই না? আমি পবিত্র কোরআন কারীম থেকে একটা পরিচিত আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন অধীনে বলতে বাবার অধীনে সন্তান, স্বামীর অধীনে স্ত্রী, আবার কোন কোন ক্ষেত্রে স্ত্রীর অধীনেও স্বামী। কথা বলে না কেন স্ত্রীর অধীনে স্বামী? আল্লাহ বলেন ওয়াশাউইরহুম ফিল আমর। আবার আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ। আবার আল্লাহ আরেক জায়গায় বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। অর্থাৎ বেড়া বেডির, বেডি বেড়ার। কেউ কথা বলেন বেড়া বেডির না, বেডিও বেড়ার নাকি ঠেডার? আমাদের দেশে যত কাজ্জা ঝগড়া লাগতেছে ঠেডা মূল লেখা। আমি তোর কি লেগে জিগাইতাম ফোন নির্জি কথা কথা কল একটা এনে দিছে তোর বাহির বাইতে না, এইটা হইলো ঠেডা। এটা কি ঠেডা? এই জন্য আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। এবং আপনারা আরো আশ্চর্যজনক হয়ে যাবেন, আমাদের দেশে নামাজ রোজা যেমন ফরজ মনে করা হয়, অবশ্যই ফরজ। আমাদের আকাবির আসলাফ উলামারা বলেন নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি দাম্পত্য জীবনে স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করা ফরজ, স্ত্রী হইয়া স্বামীর হক আদায় করা ফরজ। যাই হোক, অল্প সময়, বেশি লম্বা কথা বলতে পারবো না। যতটুকুন হয় দাওয়াত তাবলীগের উসুল মোতাবেক আমি আপনাদেরকে কথা শুনে আমলে নিতে শোনেন। এদিক ওদিক তাকাইলে খেয়াল নষ্ট হয়ে যাবো। এই চিন্তা বাদ দেন যে কি মনোয়াজ জমাইতে পারে হুজুরে, এটা বাদ দেন। যুবক বন্ধুদেরকে বলবো দিল থেকে কথা বলি শোনো, আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তো স্বামীর অধীনে স্ত্রী, স্ত্রীর অধীনে স্বামী, শিক্ষকের অধীনে ছাত্র, বড়র অধীনে ছোট, পীরের অধীনে মুরিদ, ইমামের অধীনে মুসল্লি, গ্রামের জনপ্রতিনিধিদের অধীনে জনগণ। ঠিক তেমনি ভাবে আজকে বক্তার অধীনে আপনারা শ্রোতাগণ। কথা কয় না, বক্তার অধীনে শ্রোতাগণ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বক্তাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইব এবং বক্তার উচিত শ্রোতাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেওয়া। এরা শ্রোতা বেড়া হোক আর বেডি হোক। কথা কন ঠিক কিনা? আমার ভাইটা খুব খেয়াল করবেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা এবং অপরকে বাঁচানো নির্দেশ আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। আর মাধ্যম হলো আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা বলেন, আল্লামা তকি উসমানী তাফসীরের কিতাবের মধ্যে বলেন জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানো নির্দেশ আল্লাহ। আর মাধ্যম হলো দ্বীনি শিক্ষা ব্যবস্থা। মাধ্যম কি? তার মানে আপনি বলতে পারেন মাদ্রাসা। আরে ভাই থামেন না ভাই, কি হইছে? কি বন্ধ করেন এটা এখন। খুব খেয়াল করে কথা শোনেন, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা এবং অপরকে বাঁচানো নির্দেশ। মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আর পথ হইল সহজ পথ চারটা। কয়টা? কয়টা? চারটা। মুখস্থ করতে হবে বয়ান। নির্দেশ আল্লাহ, জাহান্নাম থেকে নিজের বাঁচা এবং ইমানদার হিসেবে অপর ভাইকে বাঁচানো। এই নির্দেশটা আল্লাহর। আল্লাহর নির্দেশ মানা কি? আল্লাহর নির্দেশ মানা। এ ব্যাপারে আমাদের থাকতে হবে গরজ। মানবো আল্লাহর সকল হুকুম ফরজ, থাকতে হবে নিজেদের নিজ নিজ গরজ। আমাদের এখন গরজ নাই, বাইরে গেছে করজ। মানে মানুষের দিয়ে চলতে চাই, নিজে চলতে চাই না। থাকতে হবে, মানতে হবে ফরজ, থাকতে হবে নিজের গরজ, বাদ দিতে হবে করজ। মানে হাওলাইতে চলা বাদ দিতে হইব। আমার তো ফির হয়ে আছে, আমার আর নামাজের দরকার কি? এই হলো করজ। এটা কি? করজ। আশা করা যায় আমার ভাষাগুলি আপনাদের মনোরঞ্জিত হবে। এজন্য খুব খেয়াল করে কথাগুলি শুনতে হবে। জাহান্নাম থেকে ইমানদার হিসেবে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে নির্দেশ আল্লাহ। আর মাধ্যম হইল দ্বীনি শিক্ষা ব্যবস্থা। আর পথ হইল চারটা। কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 আলেম হওয়া। মুখস্থ করুন সবাই, বলেন নাম্বার 1 আলেম হওয়া।
নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। কটা হইলো? 4টা। বোঝা গেছে নি বিষয়? জি। আবার একটু পিছনের দিকে ফিরে যাই। ইমানদার বান্দাদের নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে বাঁচাতে হবে। নির্দেশ আল্লাহ, মাধ্যম দ্বীনি শিক্ষা ব্যবস্থা, মাধ্যম দ্বীনি শিক্ষা ব্যবস্থা। পথ কয়টা? 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 4 মাশাআল্লাহ। কেমন লাগলো বলেন? ভালো। এই মাহফিল যে উদ্দেশ্যে দেওয়া, এই উদ্দেশ্যটা ফুটে উঠছে এতক্ষণে। কতক্ষণ ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা, অপরকে বাঁচানো, এই প্রসঙ্গে হযরত থানবী রহমাতুল্লাহ একটা ঘটনা লেখছেন। এক বেদির জামায় শীতের দিন পানি পছন্দ করে না। এই ক্ষেত্রে কিছু মানুষ আছে না? আছে। দেখবেন আমাকে মসজিদে বেশি বেশি আছে। ইদানিং মসজিদে যুবকরা যদি কষ্ট করে উযু করতে যায়, নামাজ পড়ার জন্য উযু করে, খালি যদি একটু ট্যাপটা জোরে ছাড়ে, দেখবেন মসজিদ থেকে খেক্কায় পুরান নামাজিরা, মোটি না মোটি না, হিসাব দেওয়া লাগতো না, হিসাব দেওয়া লাগতো না, কমায় স্যার, কমায় স্যার। মানে যুবক গো দাম ওই দিতে চায় না। এরপরে কমায় ছাড়ছে, কমায় ছাড়ার পর আবার দেখবেন খেক্কায় কয়, তোর বাহে নামাজ পড়েনি, তোর বাহে নামাজ পড়েনি। আরে এইটা কোন কথা? মানে নতুন নামাজি গো দেখতেই পারে না। এরপরে যাই হোক, তোর বাহে নামাজ পড়েনি, তোর বাহে নামাজ পড়েনি কইতে কইতে সে তারপর কুলি করে ফালায়। দেখ আজ এটা কি হয়েছে? আর তোর বাহে নামাজ পড়েনি, কথা বলেন নাই? এটা কর পরে ছেড়ায় উজু টুজু করে মসজিদে উঠছে। এরপরে দেখবেন 17 জন ভুল দিয়ে রাখা, কি উজু করলি, এতক্ষণ লাগায় ঠ্যাং দিবি দেনে, মানে একটা না একটা দুধ ধরবই। এরপর যাই হোক ছেড়ায় আবার থুকু মুকু করে আবার ঠ্যাং দিছে, দুইয়ে আবার উঠছে, উঠতে দেন আমাদের কাতারে খাড়াইবো। ওমা ইন্ডিন টাইম আর এক বুড়ে কোনার তেন কইতাছে, রে হ্যাঁ হারো, হ্যাঁ হারো। এই স্যার তো মানে অনাথের মতন, এতিমের মতন, অসহায়ের মতন কয়, যেটা হেন গাড়াইলে কি হইব, আর হেন গালি করবো, কয় এহেন আঙ্গ আসমতাই হইব, হেন যা কথা কষ্ট না দিব। আবার ইমাম সাহেবও দেখবেন ঠেট দিয়া মুরব্বীরা কয়, ও হুজুর এ বলাবান যে আদব কায়দা নেই, ঢিকাইতারেন না? কোন হাদিস আছে বুড়া গো এন আগে হেগো জায়গা দিতে হইব কোন? প্রকৃত মসজিদে কেউ যদি দেখাইতে পারেন যে বুড়া গো আগে দিতে হইব, যুবক খেদা দিতে হইব, বিচে খেদা দিতে হইব, দেখান একটা হাদিস। শালার বুড়া খারাস। এই বুড়ে গুলো বর্তমান যুবকরা একবার অনাথ হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। পাপরে কিনা করে না, পাপিরে কিনা করে। হুদা যদি দেখে বিড়ির মুতা টানে, দেখবেন 17 দোহানে জানটা দেখছত নি কামাল্লার হুতে আমার মনে হয় বাবা সুই দেখায়। তুই দেখছ বাবা গা শহীদারের ঘরে, শহীদার রাগ করছেন আমার কথা, বেদার হয়েছেন আমার কথা। এরকম যুবকদেরকে বর্তমানে ইসলাহ করা দরকার। তবে যুবকদেরকে ইসলাহ করতে দেন, এভাবে খেক্কাইবেন না, মহব্বত করবেন, আদর করবেন, ভালোবাসবেন। আপনি যখন দেখলেন যে ওযুটা সই হয় নাই, আপনি আর ভুল ধরবেন না, আপনি পিছনে দাঁড়ায় থেকে কইবেন, এরে নাতি তোর ওযুটা হইছে না, তুই একটু খারাপ, আমি ওযুটা করে তোর দেখায় দিই। এরপর যদি তোর ভালো না লাগে তুই হুজুরে জিগাই দিস, বাস। এটা সুন্দর কথা না? এটা না কইয়া কি সুন্দর করে কয়, তো ভাই নামাজ পড়েনি, তো ভাই নামাজ পড়েনি। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এদের না ইদানিং ইফতিজিং এর আসামি কইরা দেখবেন হাদি সাহেব হযরতে নাইছে, আয়া সাইরা দেখবেন পুরা গ্রামের মধ্যে আডে আর সেরা করে ডাক দেয়, কয় আমার নাতিনে কলেজে যায়, খবরটা আমার নাতির দিকে তাকাইস না। তোর নাতির দিকে তাকাইবো না, না তাকে তুই অ্যাডভাইস করস কেন? ঠিক তাকাইস না, কিন্তু এটা কার নাতি চিনস? অথচ একটা হাদিস এই ধরনের কথা বলে না নিজের নাতিন রে, দেখ রে আমি হজ করে আইছি, তুই যদি উলঙ্গ হইয়া কলেজে যাস, বোরকা ছাড়া কলেজে যাস, তাইলে আমি হাজির, হজ থাকে না, আমার অসম্মান হয়, তুই পর্দাটা করে যাস। কথা ঠিক কিনা? নিজের নাতিন রে বুঝায় না, অথচ বরের ভূতের চোখ গুটটা দিতে চায়। আমি বলবো যুবকদেরকে ইফতিজিংয়ের আসামি করার আগে, যুবকদেরকে খেক্কারের আগে ওই যুবতীদের বিচার আগে করেন, যে যুবতীরা মুসলমানের মাইয়া হইয়া বোরকা পরে না, তাদের বিচার আগে করা দরকার।
যুবক খেক্কা। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেফাজত করুন। যুবকরা ইসলামের ফাউন্ডেশন। কারা ইসলামের ফাউন্ডেশন? আমার নবী যুবকদের কত ভালোবাসতেন, গায়ের চাদর খুলে দিতেন, বসো জায়গা পাও নাই আমার চাদরে বসো। আর অহংক যুবক দামও দিতে চান না, বা আবার দেখবেন বিদেশি টের গরম আলাদা। তুই বলে আঙ্গুল যেটা লোকে বেদ দিবে করছ, কই তো আমনের যেটা লোকে বেদ দিব গেলাম, আমার যেটা কইছে তোর পিছনে নমাজের কাতারে খাড়াইতে, তুই সামনে কাতার করে খাড়াইছ। ও প্রকৃত সম্পত্তিতে তোর দাদা তোর জেডার দাবি করা জায়েজ আছে? এই অপ্রকৃত সম্পত্তিতে মসজিদের মধ্যে চোরের লগে ডাকাত খারাইবো, ডাকাতের লগে জমিদার খারাইবো, রিকশাওয়ালার লগে ধনী খারাইবো, ধনীর লগে ফইনি খারাইবো, সব এক কাতারে নামাজ পড়বো, কারো কোনো তমিজ করার অধিকার নাই। আবার জি ইনশাআল্লাহ। আমি জানি আমার আর জীবনে এই এলাকা টানতেন না, কষ্ট হইতে জানে না। আল্লাহ হেদায়েত দান করুক। তো হযরত থানবী রাহমাতুল্লাহ বলেন যে মহিলারা যে আল্লাহওয়ালা বানাইতে পারেন স্বামীরে, এরে তোরা কটকট করিস না রে নাফিক, তোরে কইতাছি তুই আবার পিছন তাকাস করে কটকট করিস করে ডেটটার বডি লইয়া থাকলে থাক নালে দাইকা হেন দল লয়ে বই রইছো দেন আগাইতে হস না, সামনে ঠাড়া বসে তাই হস না করে উদির ঘরের উদি। আমি এরমই, আমার দমকের মধ্যে ভালোবাসা আছে। কি কন? এমন কোন সপ্তাহ নাই যে ভার্সিটির ছেলেরা আমার কাছে না যায়। প্রত্যেক সপ্তাহে হাইস নিয়ে নিয়ে ভার্সিটির ছেলেরা যায় বয়ান শোনার জন্য। হযরত আপনার বয়ানের মধ্যে একটা রুচি আছে, মানুষের দিল পরিবর্তনের একটা খোরাক আছে, ভালোবাসা দিয়ে মানুষকে বুঝানো যায়। কথা ঠিক কিনা? এদের ডাক দিছি আয়া পড়ছে, আমার যুবক ডাক দিছে আয়া পড়ছে। আর যদি বুড়ারে কইতাম আগাম না করে তো কইতো আমনের ওয়াজ আমনে করেন। এই ধরনের কিছু খাইতে বুড়া আছে না, আমনের ওয়াজ আমনে করেন, কান আছে হুন মুখ আনছি তো আমনে টিয়া দিয়ে হোনানো লাগা আমনে আর আগাইতে কোন কে? এই ধরনের কিছু ঠেলা দিতে বুড়া আছে না। আল্লাহ হেদায়েত দান করুক। তো এই থানবী রাহমাতুল্লাহ লেখেন, এই বেরির জামাই বেরিয়ে কইছে, রে তুই শীতের দিন আমার ওযু করতে করছা, আমি শীতের দিন নামাজ পড়তাম না, আমি পানি ধরতাম না। তো বেটি কইছে ঠিক আছে যান, আমি আপনার করতাম না, কিচ্ছু করতাম না, যান আপনার হওয়া আপনি হইয়া থাকেন গা। এটা কই আবার আল্লাহর কাছে কান্দার, কয় আল্লাহ তুমি কইছো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং অপরকে বাঁচানো, আমার জামাই মাইরে ডরে না, আমি হারে কিছু কই না, কিন্তু ক্ষমতা তো মালিক তোমার আছে আমার জামাইরে নামাজি বানিয়ে দেওয়া। খুব খেয়াল করেন, দিলের কান লাগায় শোনে। এই মহিলা খালি রোজ রোজ আল্লাহর কাছে কান্দে, এটা যেহেতু মহিলা মাদ্রাসা এই জন্য এই বিষয়টা আমি নিয়ে আসলাম। তো মহিলা কান্দার কয় আল্লাহ আমার জামাইটারে তুমি নামাজি বানিয়ে দিবা, হ্যাঁ পানি ধরতেছে না শীতের দিন। কানতে 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 একদিন কান্দা কবুল হয়ে গেছে। এই মহিলা কানে আওয়াজ শুনতেছে, কে জানি মাইকিং করতেছে, আমাদের এলাকায় তাশরিফ আনবেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এই বেডি হাজী সাহেবের নাম শুনে কয় সুবহানাল্লাহ, আল্লাহ পাইছি, আল্লাহ আমার জামাইরে হেদায়েত করার মেডিসিন পাইছি। ভাই এই বয়ান তাদের ভালো লাগবে যারা এই তরিকতের লাইনের, ঠিক না? তো ডাক দেখ আল্লাহ পাইছি, আল্লাহ আমার জামাইরে বালা বানার লেগে একটা ব্যক্তি পাইছি, হাজী সাহেব আইতাছে, আমার জামাইরে যদি কোন মতন বুঝাইয়া মাহফিলটা পাড়াইতে পারি তোরই তো আমার জামাই নামাজি হয়ে যাবো। আল্লাহু আকবার। গোবেতের জামাই জন উঠছে, এবার মহিলা জামাইয়ের আটটা ধরে কয়, আগো তোমার কাছে আমি জীবনে কোনো কিছু এমন কিছু চাই নাই, তবে আগে একটা কথা কমু রাখবেন। তো বেটা কয় কি টেহা লাগবো? টেহা নাও, কি কি স্বর্ণ লাগবো? না ও কি কবি তো আঙ্গ এলাকা একটা পিসা বাইতাছে, নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, আপনি আমার কথা দেন আপনি হের মাহফিলে যাইবেন। বেটা কয় এটা তোর কোন কথা হইল রে?
আমি তো ভাবছি না জানি তুই কতলা টেহাস আছে আমার কাছে। না না আমার টেহার দরকার নেই, তুমি খালি কও হিলার মাহফিলে যাইবা। তো বেটা ডাক দিয়ে কয় ঠিক আছে আমি যাইতে পারি এক শর্তের বিনিময়ে। নমাজের কথা বললাম থাকতাম না, নমাজের কথা কইলে আমি থাকতাম না। বেটি ডাক দিয়ে কয় আচ্ছা কইবো কি করবো না এটা আমি জানি না, তো তুমি যাইবা কিনা কও। বেটা আমি যাবো। বেটির চিন্তা হলো খালি কোনো মতন পাঠাইতে পারলে হয়, দেখেন না কোনো মতন সর্বনায় যদি খালি লইয়া যায় আমি যায়। আওয়ার পরে দেখলে মানুষে কয় আগে আসছিল দাড়ি কাটা, এখন আওয়ার পরে আর কয় না দাড়িটা কাটতাম না রে। কোন মতন যদি খালি উজানি লয়ে যাওয়া যায়, কোন মতন যদি খালি ইস্তেমার মাঠে লয়ে যাওয়া যায় 3 দিনের বয়ানে, দেখবে মানুষের ভাগ্যে পরিবর্তন হয়ে যায়। তো এইবার এই ভদ্র মহিলা কয় আপনি যান, নমাজের কথা কইব কি করবো না এটা আমি করতে পারি না, আপনি যান। আল্লাহর গোলাম গেছে, যাই দে এরকম অনেক মানুষ আপনার আমার মতন বয়ে বয়ে হাদি সাহেবের চেহারার দিকে তাকা তাকা বয়ান শুনতেছে, এই বেটায় বইতাছে আর নিজে নিজেই কইতাছে নমাজের কথা কেন থাকতাম না আমি যাবো, নমাজের কথা পেলে আমি থাকতাম আমি যাবো। তো ডাক্তাররা তো রুগী দেখলে চিনে, আল্লাহ বাতিনি চক্ষু খোলা আছে না। এই বেটায় যখন ঢুকছে হাজি সাহেব রহমতুল্লাহ হেলেরে দেখে চিন্না লাইছে যে এইটার নামাজ চোখ, এইটা ঠান্ডার দিন ওযু করতে চায় না। তো হাজি সাহেব রহমতুল্লাহ নিয়ত করছে যে আমি শুরুতেই নমাজের কথা কইতাম না, কইলে তো হেঁটে বোগা, হ্যাঁ খালি কোনো মতন বইয়া লোক, এরপরে আস্তে 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 এমনি আল্লাহ হয়ে যাবো গা। তো এবার হাজি সাহেব রহমতুল্লাহ অনেক ওয়াজ করতেছে, নামাজের কথা কয় না, কবরের কথা কইতেছে, হাসরের কথা কইতেছে, মিজানের কথা কইতেছে, পুলসিরাতের কথা কইতেছে। বেড়া হুজুরটা দি বালা নামাজের কথা দি কয় না, এবার মানে আইটা মেরে বইছে আর কি। বলার পরে এইবার হাজি সাহেব রহমতুল্লাহ বুঝা ফেলাইছে, হ্যাঁ তো এখন আমার লোকে মিশে গেছে গা, হ্যাঁ তো আমার লোকে কি হয়েছে মিশে গেছে গা। এবার শেষ মোনাজাত করার আগে হাজি সাহেব রহমতুল্লাহ কইতেছে ভাই আমি এখন আপনাকে তওবা করামু, আমার ফাঁকরিটা ধরেন, যারা মানুষের এক একজনে ফিট ধরেন, হাত ধরেন, যারা কাছাইতে পারতেছে না ফাঁকরি ছেড়ে দিলাম, আমার ফাঁকরিটাও ধরেন, আমি তওবা করামু। তো সপ্তাহে মিলা ফাঁকরি ধরছে, এই বেড়াইও ফাঁকরি ধরছে, দইরা কয় নমাজের কথাটা কইলাম ছেড়ে দিম ফাঁকরি, আমি ধরতাম না। আসলে কি হ্যাঁ ধরছেন, আল্লাহ ধরেছে। এই দিনের বেলায় তো ব্যস্ত আমি আপনি সবাই, এরপরও দেখেন এই ঠাড়া ভরা রোদের মধ্যে গরম সহ্য করে এখনো আমি আপনি আইছি না আল্লাহ আনছে, আমার এই যুবক বন্ধুদেরকে এরা আইছে না আল্লাহ আনছে, আল্লাহ আনছে। আল্লাহ এই আওয়ার্ডে আখিরাতের ময়দানে হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায় দেয়। তো এই ভদ্রলোক পাগড়ি ধরে কইতাছে হুজুর, মানে এমনি এমনি কইতাছে হুজুর নমাজের কথা কইলাম ফাইটেছে একদম। এবার ধরছে খুব শক্ত করে, ধরার পরে হুজুরি করতেছে ভাই বলেন গুনাহ করতাম না, তে হ্যাঁ ও কয় গুনাহ করতাম না, এটা কই আবার কয় নমাজের কথা কইলাম সেদু। এবার হুজুরি কইতেছে ভাই বলেন সুদ খাইতাম না, হ্যাঁ ও কয় সুদ খাইতাম না, আবার কয় নমাজের কথা কইলাম সেদু। কইতে 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 হাজি সাহেব রহমতুল্লাহ 10-12 কথা কইছে, হেলে কইতাছই এখন আর মানে পাগড়ি কিন্তু ধরে রইছে, পাগড়ি ধরে সব কথা কইছে। এক পর্যায়ে হাজি সাহেব রহমতুল্লাহ বুঝতে পারছে যে চিনি আর পানি মিলে ঘটনা দিলে যেমন পানির মধ্যে চিনি খুঁজা পাওয়া যায় না, এই বেটা তো এরকম আমার লোক মিশা গেছে গা। এইবার হাজি সাহেব রহমতুল্লাহ কইতেছে ভাই বলেন নামাজের সময় নামাজ না পড়ে অন্য কামে যাইতাম না। এই বেটা কইতেছে আগে নামাজ পরে অন্য কাম। সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ বলবেন না, আগে নামাজ পরে অন্য কাম। এই কথাটা কইয়াই বড় আর এটা কি কইলাম, আমি না কইছি নমাজের কথা কইতাম না, হ্যাঁ এটা কইয়া ফাঁকরি কিন্তু ধরে রইছে, ধরে আমি না কইছি নমাজের কথা কইতাম না। হযরত থানভী রাহমাতুল্লাহ বলেন এইটা যখন খেয়াল হইছে, খেয়াল হওয়ার পর পাগড়ি ছেড়ে দে বাদ গেছে, বাইক যে বউ লোকে পিকআপ লইছে, এই তুই না রে গুরু, এই খাইতদের কিছু বেড়া আছে না, দেখবেন মুকামও ভরে না, বাজারও ভরে না, রোডে গাড়ি ভরে না, অথচ বাইক দিয়ে দেখবেন ঠিকই কুত্তার মতন খেক্কায়। কি করাস? এই ধরনের কাজ করবেন না, মহিলাকে খেক্কাইবেন না, মহিলাকে ভালোবাসবেন। মহিলার আওয়াজ শুনতেছে না, এদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, মাঝে মাঝে রান্না বান্নার কাজে সহযোগিতা করবেন। এই মুন্সিকান্তির বেডিরা মাথা ভাঙ্গা কাঠপট্টি এলাকার বেডিরা যে কত খুশি হয়েছে দেখেন গা, একজন আরেকজনের ধাক্কা দিয়ে কইতেছে হুজুরটা জাঙ্গা দিন বালা,
হুজুরটা সামাজিক বক্তা হোক, কথা কোন ঠিক কিনা? ভাই আমি সমাজের মানুষ, আমি সামাজিক চিত্র নিয়ে কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? তো আল্লাহর ওলি থানভী রহমাতুল্লাহ লেখেন, এই হাজী আমদাদুল্লাহ মাদার মক্কির পাগড়িটা সাইডে দিয়ে বেড়ে গেছে ভাই, ভাই যায় বউরে কইতেছে তুই নাটের গুরু রে, তুই নষ্টের গুরু। বেডি কয় কে রে? নামাজের কথা কইছে হুজুরে? কয় খালি হুজুরে কইছে, আমারে সুদ্ধা কইছে। আরে তোমারে সুদ্ধা কইছে। এবার বেডি কইতেছে তুমি কি হুদাউদি কইছো না ফাকরি ধইরা কইছো না কোনো কিছু ধইরা কইছো? বেড়া কয় কে হুজুরে ফাকরিটা ধইরা কইছি। বেডি কয় ফাকরিটা কি বালা করে ধরছিলা নাকি হুদা ছুঁইছিলা? কয় না ধরছিলাম। কয় এক হাত দিয়ে ধরছিলা না দুই হাত দিয়া? বেড়া কয় আচ্ছা তুই এত কথা জিজ্ঞাসা কর, তুই এত কথা জিজ্ঞাসা কে? কয় আচ্ছা কও না তুমি ফাঁড়িটা কেমনে ধরছো, আমার দেখাও না, হুদা শোয়াইছো নাকি এইভাবে ধরছো? ভাই হাসা উড়া দিয়েন না, বহুত গভীর কথা। এইবার ভদ্রলোক ডাক দিয়ে কইতাছে আমি দুইটা হাত দিয়ে এইভাবে মোট করে ধরছি। বেডি কয় কতক্ষণ ছিলেন দুইটা? কয় ৫-৭ মিনিট তো আসিলাম, 10 মিনিটের উপরে আসিলাম। মহিলা ডাক দিয়ে কয় স্বামী গো আমার আর চিন্তা নাই, আমার আর কোনো টেনশন নাই। ভদ্র মহিলা ডাক দিয়ে বলার পর স্বামী বললেন কেন? মহিলা ডাক দিয়ে বললেন স্বামী আমার, আপনি যেই বান্দার ফাকরি ধরছেন এই বান্দা এমন একজন বান্দা, এমন একজন অলি, যে অলি ঘুমায় থাকা নবীরে স্বপ্নে দেখে। এ বন্ধু এ বাবাজি কোন দিকে কোনো খেয়াল নাই, দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি পড়েনি, কান্না না আসলো আপনি কান্নার ভান ধরবে। হাজী আমদাদুল্লাহ মহাজারে মক্কি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, এই ওলির নাম নেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই ময়দানে ওই মজলিসের রহমত বরকতের বৃষ্টি শুরু করে দেয়। এ বন্ধু কোন দিকে কোনো নজর নাই। এই ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন স্বামী আমার এখন আর আমার কোনো টেনশন নাই। বলে কেন কেন তোমার টেনশন নাই? বলে স্বামী আপনি আর নামাজ না পড়ে থাকতে পারবেন না। ভদ্রলোক ডাক দিয়ে বললেন কেমনে আমি নামাজ পড়বো? আমি তো ফানি ধরতাম না, আর ফানি না ধরলে তো ওযু করতাম না, ওযু ছাড়া তো নামাজ হইতো না। ভদ্র মহিলা ডাক দিয়ে বলেন স্বামী আপনি আমার স্বামী, আর আমার মাওলা হলো আমার দিবজামি, আমার অন্তর্জামি। ওই আল্লাহর কাছে আমি তো কান্দাই আমনেরে আল্লাহ বলা দরবারে পাঠাইছি। এরে বন্ধু আমার বাবাদিরা সবার দিল নরম হবে না, সবার চোখে পানি আসবে না। আজ আমার আপনার সামনে জাহান্নামের বয়ান করলে কান্না আসে না, দিল নরম হয় না, চোখে পানি আসে না। কিন্তু বাজান আমাদের আকাবিরদের আকাবির ফকিহুল আসার ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি এমন কান্না কান্দিন কবর আযাবের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে কানতে 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 নিজের চোখ অন্ধ বানিয়ে ফেলাইছিল। আমার বন্ধুগণ আমার বাবাদিরা আজকে তুমি আমি ঘুমের আগে মোবাইল না চালাইলে ঘুম ধরে না, কিন্তু রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি প্রত্যেকটা দিন ঘুমানোর আগে একটা ছোট্ট কাগজের টুকরার মধ্যে চিঠি লিখে ঘুমাইতো। ও মনা যুবক বন্ধু তুই মন খারাপ করিস না, আমি তোর বন্ধু আর তোর ভালো বানাবার জন্য, ভালো কথা তোরে শোনাবার জন্য আমি কষ্ট করি আইছি। এর যুবক কোন মুখটা দিয়ে তুই মাদক সেবন
করস, এর যুবক তুই কোন হাতটা দিয়ে গুনার কামের মধ্যে হাত বাড়াস, এর যুবক তুই কোন ফাড়া দিয়ে গুনার কাজের দিকে যা। যুবক যুবক দেখ, তুই আমি ঘুমানোর আগে মোবাইল না চালালে ঘুম ধরে না, কিন্তু রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক দিন ঘুমানোর আগে একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লিখে ঘুমাইতেন। চিঠির ভাষা এইরকম ছিল, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। ও বাগান, এই মাহফিলটা কার জন্য জানি জীবনের শেষ মাহফিল? কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে? কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে? কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈয়ার হয়ে গেছে? বাজান, আজকে তোমার আমার সামনে জাহান্নামের বয়ান করলে কান্না আসে না? কবরে আযাবের বয়ান করলে তোমার আমার দিল নরম হয় না? কিন্তু দেখো, রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহিকে বলা হলো, হযরত আপনি কবরে আযাবের ভয়ে কাঁদতে কাঁদতে চোখটাকে অন্ধ বানিয়ে ফেলাইছেন। আপনি কি কবরে আযাব নিজের চোখে দেখছেন নি? যুবক দেখো, যারা আজকে বিশ্বাস করো না, যারা 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 খামখেয়ালি মনে করতেছো, যারা অবিশ্বাস করে মনে বইয়া রইছ, যুবক খুব খেয়াল করো। রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ আলাইহি বলেন, এতদিন আগে আমার চোখ খোলা ছিল না, কিন্তু হাজী আমদাদুল্লাহ মহাদের মক্কির সোহবতে যাওয়ার কারণে আমার মাওলা আমার ভিতরে চোখ খুলে দিয়েছে। আমি আমার ভিতরে চক্ষু দিয়ে আমি কবরে আযাব নিজের চোখে দেখছি। ও বাজান, প্লিজ কোন দিকে নজর নেই বাবা। কেউ যদি চলিয়া যায় তাকে চলিয়া যাইতে দিবা, খবরদার কেউ কারো দিকে তাকাইবে না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। বাবাজি, জীবনে শেষবার মনে করে বয়ান করছি, আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গির রহমতুল্লাহ কান্দার বলে, তাইলে শোনো, আমি কেমনে কবর আযাব নিজের চোখে দেখছি, একটা ডাক দেন না আল্লাহ। আমার নবী বলেন, বুখারীর হাদিস, উম্মত তুমি মরার আগে মরো। কেমনে মরার আগে মরবো নবী? নবী বলেছেন, মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করি এই কথা ভাববা, এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমি মরিয়া গেলাম। কই থাকবে আমার ছেলে, কই থাকবে আমার মেয়ে, কই থাকবে আমার বাড়ি, কই থাকবে আমার গাড়ি, কই থাকবে আমার টাকা পয়সা? এই তো বুঝি আমার নামে মসজিদে মাইকিং হলো, এই তো বুঝি আমারে বড়ি পাতার গরম জলে গোসল করে দিল, এই তো বুঝি আমাকে সাদা কাপড়ে কাপড় পেঁচা দিল, এই তো বুঝি আমারে 4 জন কান্দে করে নিয়ে কবরে নিয়ে দিয়ে আইল। বাবাজি, একটু চক্ষুটা বন্ধ করে একটু ভাবেন, একটু ভাবেন, একটু ভাবেন, একটু ভাবেন। আমার জানা নাই এখানে কার কি গুনাহ আছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা যদি গুনাহ থেকে থাকে, গুনাহ মাফের আছে বলেন না আল্লাহ। আরেকবার বলেন না আল্লাহ, আরেকবার বলেন না আল্লাহ। ও মা, তুমি বাড়িতে বসেই শোনো, ও মুন্সিকান্দি এলাকার মায়েরা বোনেরা, ও এত্র এলাকার বাবারা বাবারা, ও আমার মা বোনেরা যারা আসতে পারো না, বাড়িতে বসেই শোনো। আমার বাবাইরা, তোমরা এই ক্ষুদ্র আলোচনা তুমি বাড়িতে বসেই শোনো। আমার মাওলা তোমাকে আমাকে হেদায়েত দিতে পারে। বাবাজি, কার জানি মা বাপ কবর থেকে কান্দার বলে ফুটে, মাহফিলে গেলি না আমরা লাগি একটু কান্নাকাটি করলি না বাবা? আমরার কবরের খবর কিন্তু ভালো না বাবা। গুনাহ করার কারণে আমরার কবরে খালি সাপ আর সাপ। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। মায়ের দরদি হইয়া, বাবার দরদি হইয়া, মা বাবার মাগফিরাত কামনা করি। একটা আওয়াজ দিয়া বলেন না আল্লাহ। বলস না, বলস না, বলস না।
মুসলমান বাইরে জমিন শুদ্ধ কাঁদতেছে, জমিন কিন্তু তোর আমার নিয়ে কাঁদবে। প্লিজ কেউ কারো দিকে তাকাস না, নিজের দিকে নিজে তাকা বাবা। আমি শরীয়তপুরি তো এই লাইনের বক্তা ছিলাম না। আমার বন্ধুগণ, আমার তো হরেক রঙের বাহার ছিল, গাড়ি ছিল ভিন্ন ধরনের, পোশাক ছিল ভিন্ন মেজাজের, কথাবার্তার ডিজাইন ছিল ভিন্ন আচরণের। কিন্তু বাবাজি, এই গোলামকে কেন ওলামায়ে কেরাম এখন মহব্বত করে? এই গোলামকে কেন বাংলাদেশের পীর বুজুর্গরা এত ভালোবাসে? কেন মাহবুবুল ওলামা নামে ওলামায়ে কেরামরা মহব্বত করে? এ বন্ধু, কারণ কি? কারণ কি? আমার বাইরে আমি চিন্তা করিয়ে দেখছি, হক্কানি ওলামায়ে কেরামের সাথে না থাকলে উপায় থাকবে না। আমার চিন্তা আসিয়া গেছে, যদি আমি মরিয়া যাই, আমি কবরে কি নিয়ে রওনা হইছি? আমি তুমি কবরে কি নিয়ে রওনা হইছি? যুবক দেখ, রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নিজের চোখে কবর আযাব দেখছি। একদিন আমি রশিদ আহমদ কবরের কাছে দিয়ে যাইতেছিলাম, কবরবাসীর উদ্যোগে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর। কবর থেকে একটা কবর থেকে কান্নার আওয়াজ, চিৎকার দিয়ে আমারে বলে, হুজুর আমার কবরে শান্তি হইব কেমনে? আমার কবর তো খালি সাপ আর সাপ। আমি রশিদ আহমদ গঙ্গি নিজের চোখটা বন্ধ করিয়া আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, নবী বলেছেন কবর নাকি 5 বার মানুষকে প্রতিদিন ডাক দেয়। আমি সাপের ঘর, আমি আগুনের ঘর, আমি বিচ্ছুর ঘর। বাবু, আমি রশিদ আহমদ একটু দেখতাম চাই, আমি একটু দেখতাম চাই। বাজান রে, রশিদ আহমদ গঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ভিতরে চক্ষু দিয়া যখন কবরের দিকে তাকাইলাম, কবরের দিকে নজর করিয়া দেখি এই বান্দার পুরাটা শরীরের পেঁচাইয়া 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 সাপ আর সাপ আর সাপ। একটা সাপ না, দুনিয়ায় অন্যায়কারী কোন লোককে, চোর ডাকাতকে কেউ রশি দিয়া বানলে যেমন দেখা যায়, আমি রশিদ আহমদ গঙ্গি ভিতরে চক্ষু দিয়া, বাতিনি চক্ষু দিয়া দেখি। আমি নজর করিয়া দেখি কোন গুনাহ কইরা জানি বান্দাটা কবরে গেছে। এই বান্দাটাকে প্রত্যেকটা সাপ রশির মতন তার হাত পা বান্ধিয়া ভালাইছে, পেঁচায় পেঁচায় দইরা রাখছে। বান্দাটার মাথার দিকও সাপ, হাতের দিকও সাপ। একটু চক্ষু বন্ধ করেন, একটু কবরে চিন্তা করেন, একটু কবরে চিন্তা করেন। আমার নবী বলেন 2 কাজের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হইয়া যায়। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, 2 নম্বর হলো বেশি বেশি মওতের কথা স্মরণ করা। এই 2 কাজের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। বাবাজি, আমি জানি না কার কি গুনাহ আছে, একটু মায়া লাগা বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আর গুনার কথা স্মরণ করতে দেয় যদি কান্নায় চোখের পানি বের হয়েই যায়, এই চোখের পানি টিস্যু দিয়া মুছবেন না, এই চোখের পানি কাপড় দিয়া মুছবেন না। কেন কেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে টিকিট পাইছিলেন, তারপর হযরত ওমর জাহান্নামের ভয়ে কাঁদতেন, আল্লাহর মহব্বতে কাঁদতেন। কাঁদতে কাঁদতে নিজের চোখ দিয়ে যে পানি বাইর হইতো, এই পানিটা পড়ার কারণে নিজের চোখের নিচে কালো দাগ বানায় ফেলাইছিলেন। লোকেরা যায় বলতেন, ওমর এই যে মেডিসিন নেন, সুন্দর চেহারার মধ্যে কালা দাগ ভালো লাগে না, এই কালা দাগটা মুছায় নেন, সুন্দর চেহারা হয়ে যাইব। ওমর বলতেন, না না, এই কান্দুই না কালো দাগ আমি মুছবো না, এই কালো দাগ আমি ওই দিনের জন্য রেখে দিছি যেই দিনের ব্যাপারে আমার মাওলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন। এটা ডাক দেন না আল্লাহ। সেই দিন
দিনের ব্যাপারে আমার মাওলা বলছেন লিমানিল মুলকুল ইয়াউম। আমি ওমর ওই দিনের জন্য চোখের পানির কালো দাগ রাখছি, যেই দিন কোন বিল্ডিং এর ছায়া থাকবে না, যেই দিন কোন বৃক্ষ তরুলতা গাছের ছায়া থাকবে না, যেই দিন আমার মাওলা বলবে সূর্যরে তুমি তোমার 12টা মুখ খুলে আলো দাও। সূর্য যেদিন হাসর ময়দানে 12টা মুখ খুলে আলো দিবে, আর এই আলো দেওয়া অবস্থায় সূর্য যখন বান্দা বান্দির মাথার 100 হাতের কাছাকাছি চলে আসবে, সূর্যের তাপ বাড়িয়া যাবে। ওই হাসরের ময়দানে যখন কঠিন অবস্থা হয়ে যাবে, এই সূর্যের তাপের কারণে কত বান্দা বান্দি না ফরমান হওয়ার কারণে মাথার মগজ টাস টাস করে গলে গলে পড়বে। কত বান্দা বান্দির জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, কত বান্দা বান্দি মহিলা মানুষ গর্ভবতী নারী হওয়ার বড় গর্ব খসিয়া যাইবে। যুবক তুমি কি মনে করিয়া বইছো? হাসি তামাশা করার জন্য আমি আসি নাই। গলান্ডে খুব খেয়াল করে শোনো, নামাজের সময় অবশ্যই তোমাদের এখানে বিরতি দেওয়া হবে, অবশ্যই তোমাদেরকে নামাজের বিরতি দেওয়া হবে। আমার বন্ধুগণ কথাটা আমাকে একটু আগাইতে দাও, একটু মায়া লাগায় আরেকবার বলেন না আল্লাহ। মাথা ডনারায় না খোদার রহমত নাজিল হইতেছে, যেখানে চোখের পানি পড়ে এই জায়গা সাধারণ জায়গা থাকে না, এই জায়গাটা আমার মালিকের কাছে পছন্দের জায়গা হইয়া যায়। বাজান এখানে সবাই কাঁদতে পারবেন না, যাদেরকে আমার মাওলা কবুল করবে তারাই তো কাঁদবে। আমি মনে করব বাজান যার গুনাহ আছে সে কাঁদবে, যে মনে করেন হুজুর আমার গুনাহ নাই তার কান্দার দরকার নাই। দেখেন এরকম কবরের অবস্থা আমার আপনার হইতে পারেনি। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কবরের দিকে নজর করিয়া দেখি পুরাটা বডিটার মধ্যে সাপ পেঁচায় পেঁচায় ধরে রাখছে, প্রত্যেকটা সাপ এত বড় বিষাক্ত সাপ। আমি রশিদ আহমদ গঙ্গি নজর করে দেখলাম বান্দাটা শুধু চেহারা দেখা যায়, আমি ভাবছি আর মনে হয় কোনো সমস্যা হবে না, কিন্তু হঠাৎ করে নজর করে দেখি এই বান্দাটার চেহারার মাঝখানে যে নাক, এই নাকের যে 2টা ফুঁকা, এই একটা ফুঁকার মধ্যে একটা ছিদ্র দিয়া কয়েকজন একটা বিরাট সাপ আইয়া মাথাটা ঢুকায় দিল। মাথাটা ঢুকায় দেওয়ার পরে এই বান্দাটা কত ছটফট ছটফট করা শুরু করলো। এই বান্দাটা খালি ডাক দিয়ে কয় আল্লাহ, আগে জানলে গুনাহ লইয়া কবর আইতাম না। আমি রশিদ আহমদ গঙ্গি নজর করে দেখলাম এই সাপটা দিয়ে এক নাকের ফুটা দিয়ে ঢুকলো, মাথার সমস্ত মগজ সিল বিলায় কইরা আর এক নাকের ফুটা দিয়ে মাথায় করে নিয়ে মুখে করে নিয়ে বাইর হইলো। আমি গঙ্গি আল্লাহরে ডাক দিয়ে বললাম আল্লাহ। বাজান এই জন্য কোন দিকে নজর নাই। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। হযরত ওমর ডাক দিয়ে বলেন এই কান দুইনা দাগ আমি মুছবো না, এই দাগটা আমি রেখে দিয়েছি যেই দিন মা তার সন্তানকে চিনবে না, যেই দিন সন্তান তার মাকে চিনবে না, যেই দিন ভাই তার বোনের উপকারে আসবে না, বোন তার ভাইয়ের কল্যাণে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, যেই দিন আমার নবী আর আমার আল্লাহ, শুধু আমার আল্লাহ হবেন বিচারক আর নবী হবেন সুপারিশকারী। আল্লাহু আকবার। ওই দিনের জন্য আমি ওমর চোখের পানির কালো দাগটা রাইখা দিছি, যেই দিন মানুষ বিভীষিকাময় অবস্থায় পড়িয়া যাবে। আম্মা জানাইশা বলেন মানুষ খালি চিল্লে চিল্লে বলবে বাবা আদম কই, ওগো বাবা আদম বলেন না আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দেয়। বাবা আদম বলবেন আনা ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে আমার দ্বারা সম্ভব না, আমি নিজের নিয়ে নিজে ব্যস্ত। আমার বাইরে দৌড়ে যাবে ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী একই কথা বলবেন, নূহ নবীর কাছে যাওয়ার পরে নূহ নবী একই কথা বলবেন, সবাই মিলিয়ে আমার আপনার নবীর কাছে যাবে। উম্মত দেখো কোন নবীরে তুমি ভুলিয়ে গেছো, কোন নবীর ঘর মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসাকে তুমি প্রত্যাখ্যান করছো, কেন ছেলে মেয়েরে তুমি দিন শিক্ষা দাও না। আহা ওই নবীর কাছে দৌড়ায় যখন সবাই যাবে, যাইয়া দেখবে আমার নবী গায়ের মধ্যে কেমন জানি কাদা মাটির পোশাক লাগাইয়া সেটাই করিয়া উম্মতি উম্মতি বলে কান্দে। সবাই যায় বলবে নবী ও
আল্লাহ নবী মাথা তুলবেন, আমার নবীর গায়ে কাদামাটির পোশাক দেখবেন। অনেকে বলবে ব্যাপার কি, একমাত্র ইব্রাহিম নবীর গায়ে পোশাক দেখলাম, আর তো কারো গায়ে পোশাক দেখলাম না, মুহাম্মাদের গায়ে কিসের পোশাক? আমার নবীকে আমার আল্লাহ ডাইরেক্ট জিজ্ঞাসা করবে, ও নবী মুহাম্মদ তোমার গায়ে কিসের পোশাক? আল্লাহ নবী বলেন তুমি তো জানো, আল্লাহ তুমি জানো, আল্লাহ আপনি জানেন আমার গায়ে কিসের পোশাক। এরপর আপনি আমারে যখন জিজ্ঞাসা করছেন তাইলে শুনে নেন, আমার গায়ে এটা কাদা মাটির পোশাক। এই কাদা মাটির পোশাক করতে নাইলো আল্লাহ জানার পরও জিজ্ঞাসা করার পর নবী বলবেন তাইলে আল্লাহ শুনে। মক্কা মদিনায় শোয়ার পর, মদিনাতে রোজায় শোয়ার পর, ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত আমি উম্মতি উম্মতি বলে কাঁদছিলাম। আমার চোখের পানি দ্বারা রোজার মাটি কাদা কাদা হয়ে গেছে। এই কান্দুইনা মাটি কাদা মাটি আমি আমার গায়ে লাগাইছি। আল্লাহ গো, তোমার জন্য নবী এখনো রোজায় শুইয়া কান্দে, আর তুমি কান্দো না, তুমি দাড়িতে কোল লাগাও, তুমি তোমার বিবির পর্দায় ঘুরাও, তুমি তোমার মেয়ের পর্দায় ঘুরাও না। যুবক তুমি নামাজ কাজা করো। উম্মত তুমি কেমন উম্মত হইলা? হযরত ওমর বলে ওই দিন আমার আল্লাহ বলবেন নবী আজকে আপনার কান্নার দিন নয়, আপনি হাসরের ময়দানে দাঁড়ান। আমি আল্লাহ আপনারে বইলা দিলাম, আপনি যারে বলবেন এটা আমার উম্মত, আমি আল্লাহ তারে বলবো এটা আমার বান্দা, আর আমি আল্লাহ যারে বলবো এটা আমার বান্দা। আমার ফেরেশতার ওই বান্দাকে কোলে নিয়ে বলবে ওয়াদুখুলি জান্নাতি। হযরত ওমর বলেন ওই দিন ওই গোলামের আরশের ছায়ার নিচে ছায়া পাবে যেই গোলামেরা দুনিয়ার জমিনে বেশি বেশি তওবা করিয়া কান্নাকারি করবে, যেই গোলামেরা মাবুদের মহব্বতে কাঁদবে। আমি ওমর আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমিও তো রহমতের ফেরেশতার কোলে উঠতে চাই, জান্নাতে যাইতে চাই। এই যে দেখো তেমন কোনো আমল নিয়ে আসতে পারি না, কিন্তু দুনিয়ার জমিনে তোমার মহব্বতে কাঁদতাম। এই যে কান্দিনা চোখের পানির কালো দাগ আমার চেয়ারের মধ্যে লাগায় রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে তোমার আমার কান্নাকাটি আসতে চায় না। বাদান মাথাটাও নাড়ায়েন না। থানবী রহমতুল্লাহ আরেকটা কথা আমি নকল করে আপনাদেরকে শুনাই, যেই কথাটা করাচির হযরত হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে অনেক যুবক বলে হুজুর এত তাড়াতাড়ি কেন আল্লাহ আল্লাহ হব, এত তাড়াতাড়ি কেন আমি আল্লাহ আল্লাহ হব, এখনো তো আমার চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, এখনো তো আমি বিয়েটা করছি না হুজুর, এখনো তো আমি টেহার মালিক হইছি না। দেখ যুবক দেখ, এই ছোট ছোট কইয়া কইয়া তুই কত বড় গুনাহগার হইতাছ। অথচ হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ বলেন, করাচির হযরত বলেন, মাত্র 7 বছরের বালক শিশু আলী আসগর মসজিদের মধ্যে বইয়া বইয়া দুইটা হাত উঁচু কইরা চোখের পানি ঝর্ণার মতন ছাইরা দিয়া 7 বছরের পোলাটা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আলী আসগরে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও। 7 বছরের বাচ্চাটা এইভাবে বলতেছেন, মুরব্বীরা বলতেছেন আল্লাহ এই নাবালেক পোলাটা কি জাহান্নামের বোঝে যে জাহান্নামের ভয়ে এইভাবে কাঁদতেছে। আর জানেননি আলী আসগর কি কি তার পরিচয়? এই শিশু আলী আসগরের ঊর্ধ্বতম পুরুষের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাদান রে আমার বন্ধুগণ, শিশু আলী আসগর কান্দে। যুবক খুব খেয়াল কর, শিশু আলী আসগর কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আলী আসগরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিও। মুরব্বীরা বলেন, আল্লাহ এই নাবালেক পোলা তো এখনো বালেগ হয় নাই, এর উপর তো এখনো নামাজ ফরজ হয় নাই, এই জাহান্নামের ভয়ে কি জন্য অল্প বয়সে কান্দে। মোনাজাত শেষ হয়ে গেল, চোখের পানি বাচ্চাটা মুছতেছে। মুরব্বীরা আলী আসগরের কাছে যায় ডাক দিয়ে বলেন, আলী আসগর তোমার তো এখনো নামাজ ফরজ হয় নাই, তুমি তো এখনো বালেগ হও নাই, তুমি এই বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কেন তুমি কান্দো? আলী আসগর ডাক দিয়ে বলেন, মুরব্বীরা আমি ছোট্ট বয়সে 2 কারণে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি। নাম্বার 1, আমি কোরআন তেলাওয়াত করতে যাই, যেদিন এই আয়াত তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতটা তেলাওয়াত করার পর আমি আমার মাওলার ডাকটা বুঝতে পারছি, তাই আমি মাবুদের মহব্বতে কান্দি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার অধীনে যে আছে তাকেও
জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ডাকটা শোনার পর আমি বুঝতে পারছি দৌলতে ঈমান আমার দিলের মধ্যে থাকার কারণে আমি আলী আসগরকে মায়ের চাইতে, বাপের চাইতে, বংশের লোকের চাইতে, দেশের মানুষের চাইতে আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে। এই জন্য আমি আলী আসগর আমার মাওলার মহব্বতে কান্দি। এবার ডাক দিয়ে বলে 2 নম্বর কান্নার কারণ কি বল? আলী আসগর বলে মুরব্বীরা 2 নম্বর কান্নার কারণ হইল ওই একে আয়াতে আমি নজর করে দেখছি আমার আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের আগুন থেকে ঈমানদার বাঁচাও, যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। আমি আলী আসগর মানুষ শব্দটা দেখে কান্দি। মুরব্বীরা বলতেছেন এটা তো বড় বড় মানুষের কথা বলা হয়েছে, তোমার মতো না বালেক ফোলার কথা বলা হয়েছে না। আলী আসগর কয় মুরব্বীরা আমি আপনাদের নজরে ছোট মানুষ, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা তালাশ করে পাইছি আমার মায়ের রান্না করার সময়। আমার মা যখন প্রায় লাকড়ি চুলায় লাকড়ি দিয়ে আগুন ধরে রান্না করে, আমি আমার মায়ের নজর করে দেখছি আমার মা কোনদিন চুলার মধ্যে বড় লাকড়ি আগে দেয় নাই। আমার মা সবসময় ছোট ছোট লাকড়ি আগে চুলার মধ্যে দিছে। ছোট লাকড়ির গায়ে লতা পাতার গায়ে যখন দাউ 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 করে যখন আগুন ধরছে, তখন আমার মা এই চুলার আগুন ঠিক রাখার জন্য বড় বড় লাকড়ি আস্তে আস্তে ঢুকাই দিছে। আমার চিন্তা হইল না জানি আমার আল্লাহ আমি আলী আসগর ছোট্ট মানুষটাকে দিয়ে আগে জাহান্নামের আগুন গরম করে, এরপরে বড় বড় বান্দাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন তার ঠিক রাখতে পারে। মুরব্বীরা বলতেছেন আল্লাহ এই বাচ্চা বয়সে বাচ্চা মানুষটার এরকম দিল পরিবর্তন হয়ে গেছে, আল্লাহ ওই আর এই নসিহতের দ্বারা আমাদেরও তো দিল পরিবর্তন হয়ে গেল। এরে বন্ধু আমি আর জীবনে আপনাদের এলাকায় আসি বা না আসি, আকাবির আসলাফ বুজুর্গদের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াতটা দিয়ে গেলাম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবেন। আর এই বাঁচানোর মাধ্যম হইল দ্বীনি শিক্ষা ব্যবস্থা। আর পথ হইল 4টা, সহজ 4টা পথ। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই পথগুলোর মধ্যে থাকলে আমার আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিব। আমরা কারা কারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে বাঁচানোর জন্য মাদ্রাসার পক্ষে থাকবো, কারা কারা তৈরি আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কথা কিন্তু আমার শেষ হয়েছে না। মহিলা ডাক দিয়ে বলেন স্বামীও আমার আর চিন্তা নাই, আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না। মনে আছে কি কথাটা? বলে কেমনে আমি নামাজ না পড়ে থাকতে পারতাম না? কষ্ট হইতেছে মনে হয়? আমার বন্ধুগণ থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখেন এই ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন স্বামী আপনি যেই 2টা হাতে ফাগড়ি ধরছেন, জান আপনি পারলে ঘুমান, নামাজের সময় যখন হইব তখন আপনি আল্লাহ আপনি উড়িয়ে দিব। কেবলে কেমনে? বলে যার ফাগড়ি ধরছিলেন এই ফাগড়িটা পইরা যখন হাজী আমদাদুল্লাহ মহোদয়ের মক্কি তাহাজ্জুদ নামাজ পড়া লাগি মাথার মধ্যে যখন বাঁধবো, প্রত্যেকটা ফেস দিব আর আল্লাহর কাছে কইব আল্লাহ আমার ফাগড়ি দ্বারা ধরছিল মাবুদ তারারও তুমি আল্লাহ ওয়ালা বানায় দিও। বাজার আমি কথাটা শেষ করে দিচ্ছি 2-4 মিনিটের মধ্যেই। এরপরে একসাথে একটু মুক্তাসার দোয়া করব, আপনাদেরকে নিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। প্লিজ কেউ ভাঙবেন না মজলিসটা। আল্লাহ ওয়ালার কথা বলা হইতেছি, আর দোয়া মুখ হলো ইবাদত, দোয়া হইতে ইবাদতের মগজ। এখনোর মধ্যে কার চোখের পানি আল্লাহ কবুল করছে আল্লাহ ভালো জানেন। বাজার আমার জানা নাই কার মা নাই কার বাপ নাই, অবশ্য আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। একটু দিলের কান লাগায় কথাটা শোনেন। এই ভদ্র মহিলা ডাক দিয়ে বলতেছেন স্বামী এই হাজী আমদাদুল্লাহ মহোদয়ের মক্কির আপনি চিনেন না, এর প্রত্যেকটা ফাঁকরির ফেসের মধ্যে ফেরেশতারা থাকে, ফেরেশতারা তার লাগি দোয়া করে। এই হাজী আমদাদুল্লাহ মহোদয়ের মক্কি সাধারণ বান্দা নয়, এই হাজী আমদাদুল্লাহ মহোদয়ের মক্কি ঘুমায় থাকে। আর আমার নবী নিজে তার ঘরে এসে তার এটাকে তুলা আমার নবী তার বুকের সাথে তার বুকটা লাগায় দেয়। বন্ধু আজকে চিশতিয়া তরিকা বলেন, কাদিরিয়া তরিকা বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সাবিরিয়া বলেন, সোহরাদিয়া বলেন, সমস্ত তরিকতের মুরব্বীরা আল্লাহর ওলিরা আমার বন্ধুগণ আল্লাহ ওয়ালা হইছেন কান্নাকাটি করিয়া নবীর প্রেমিক হইয়া কথা বলেন ঠিক না ঠিক? এই
মহিলা ডাক দিয়ে বলেন, স্বামী হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এমন একজন বান্দা। এবার ভদ্রলোক ডাক দিয়ে কয়, দেখি তোর হুজুরে কেমনে আমারে নামাজ পড়ায়। বাজান এই ভদ্রলোক যায় যখন ঘুমাইলো, তাহাজ্জুদের নামাজের সময় যখন হইলো, হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি ওযু করার লাগি বিছনা থেকে উঠছে। ওঠার পরে যখন মেসওয়াক ধরছে, আমার বন্ধুগণ ওদিক দিয়ে বান্দা কয়েক কিলোমিটার দূরে ঘুমায় রইছে। আমার বন্ধুগণ পাগড়ি ধরে নেবে, ডাইন হাত আমার বন্ধুগণ বাম হাত ডাইন হাত নিয়ে তো ঘুমায় রইছে। আল্লাহর বান্দার হাতের মধ্যে কেমন জানি চুলকানি শুরু হয়ে গেছে। এমন চুলকানি, এমন খাইতে পুরা তার মেজাজ গরম হয়ে গেছে। এরকম খাইজানি তো জীবন হয়েছে না। বিবির কয়, বিবি তোর মাথার ক্যাশ আশ্রানো চিরুনিটা দে, চিরুনিটা দিয়ে চুলকানি মিটে এলি। আমার বন্ধুগণ চিরুনি দিয়ে খাইতে চিরুনি ভেঙ্গা বলাইছে। এরপরে কয় লইয়া চামচ লইয়া আশ্রাইতেছে, চামচও নাই। আমার বন্ধুগণ এক পর্যায়ে লোকটা ক্ষিপ্ত কয়, জলদি করে দাও লইয়া, আমি চুলকানি হাতটা কাটতে বলামো। বিবি কয়, স্বামী আমি আগেই বলছিলাম, আপনি যার পাগড়ি ধরছিলেন এই পাগড়িটা সাধারণ বান্দার পাগড়ি নয়, এই বান্দাটা একটা ডাক্তার, এই বান্দাটা নফসের রোগীদের নফস ভালো করে দেয় আল্লাহর পক্ষ থেকে। নারায়ে তাকবীর। স্বামী ও এক হাতের মধ্যে আপনি চুলকানি, আর একটা হাত পাম নিরানো বালা রইছে। জান না স্বামী, ওই বাম হাতে একটু পানি লাগায় ডাইন হাতে লাগায় দেন, আল্লাহ পাক কুদরতি মেডিসিনের দ্বারা আমি চুলকানি বন্ধ করে দিতে পারে। ভদ্রলোক ডাক দিয়ে কয়, পানি যদি ধরতে হয় তাহলে ওযুটা কইরাই পানি ধরি, ওযু করার মাধ্যমে পানি ধরি। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ এই বান্দা ওযু করতেছে, প্রত্যেকটা অঙ্গ দয়ার প্রত্যেকটা অঙ্গের চুলকানি বন্ধ হয়ে যায়। গোলাম মধুর শেষে কিবলামুখী হইয়া কালেমা শাহাদাত পড়িয়া আল্লাহরে আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে আকাশের মালিক আল্লাহ, আসলে ইচ্ছা করলে নামাজি হওয়া যায় না, নামাজি বান্দার সওবতে যাইতে হয়। ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচা যায় না, জাহান্নাম থেকে বাঁচনেওয়ালা গোলামের কাছে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ ওয়ালা তৈরি হয় এই সমস্ত মাদ্রাসায়। আমার বন্ধুগণ অনেক লম্বা কথা ছিল, আজকের সময়ের অভাবে আমি বলতে পারলাম না। আমি তো আপনাদের এই গুন্ডাটার মধ্যে মনে আমি জীবনে আইনি, নাকি আইসি কোনোদিন? খুব ভালো লাগলো আমার পরিবেশ। কথা দিয়ে দিতেছি, আগামীতে ইনশাল্লাহ আমি আবার আসবো। এইবার তো অনেকে মনে মনে ভাবছে হুজুর আইতো না, তাই না? হুজুর মনে আইতো না, অনেকে আচ্ছা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমি আবার আগামীতে আসলে খুশি হবেন। আগামী বছর আবার এটা দিনের বেলায় করবেন, ঠিক আছে? আমি দিনের ফায়দার জন্য, নিজের ফায়দার জন্য না, দিনের ফায়দার জন্য আসবো। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি ডেটটা জানাই দেব ইনশাআল্লাহ। এবার আসেন, বাকি কথা শেষ করার আগে শেষ একটা কথা বলি, আবার মুখস্থ করে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচা অপরকে বাঁচানোর নির্দেশ কার? আল্লাহ। মাধ্যম দ্বীনি শিক্ষার ব্যবস্থা, পথ কয়টা? চারটা। আমি আসবো, তবে আমি কিন্তু আপনাদের একেবারে নিকটেই থাকি। আমি এখন এই নিকটেরই বাসিন্দা, এই চিটাগাং রোড মাদারীনগর মাদ্রাসার নাম শুনছেন না? এই মাদারীনগর মাদ্রাসার অপর দিকটাই আমাদের বিশাল প্রতিষ্ঠান মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহ। এই মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহর উদ্যোগে আমরা প্রতি বছর ইজতেমা করতেছি। আগামী বছর আমাদের ইজতেমার ডেট হলো 24শে ডিসেম্বর। বাংলাদেশের সমস্ত পীর বুজুর্গরা থাকবেন, আমার পীর মুর্শিদ দেওয়ানা হযরত থাকবেন, যেখানে মামুনুল সাহেব থাকেন, অলিপুরি সাহেব থাকবেন, সমস্ত পীর বুজুর্গরা থাকেন, ঢালকানগরের হযরতরাও থাকেন, উজানির হযরতরাও থাকেন, যাত্রাবাড়ির হযরত থাকেন, সবাই থাকেন আর কি। তো আগামী 24শে ডিসেম্বর আমি উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলাম। আমি এখানে পোস্টার পাঠিয়ে দিব, হ্যান্ডবেল ব্যানার সব পাঠিয়ে দিব। এখান থেকে অন্তত একটা বাস, একটা কাফেলা, যাতে যুবকদের একটা জামাত যেন যায়। ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। ডেটটা কবে? 24শে ডিসেম্বর। ডেটটা কবে? 24শে ডিসেম্বর। আত্মশুদ্ধি মাহফিলে যাওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক কবুল করেন। আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, মুরব্বিদের জন্য দোয়া করবেন। দোয়াটা করে দিই নাকি? আর কোনো কথা আছে? কথা থাকলে কও। হ্যাঁ না, আমি শায়েখ তো অবশ্যই নির্ধারিত সময় আসবেন ইনশাআল্লাহ। এই সমস্ত মুরব্বিদের জন্য বড় দোয়া করা প্রয়োজন, ঠিক কিনা বলেন? আল্লাহ সাইনবোর্ডের হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন, আফিয়াতের জিন্দেগি দান করেন,
বিশেষ করে আমাদের কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া, সোহরার্দিয়া, সাবেরিয়া সমস্ত খানদানের বুজুর্গরা যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ প্রত্যেকের দরজাকে বন্ধ করে দেন। যারা বাচ্চা আছে, আল্লাহ সকল পীর মুর্শিদ আউলিয়া কেরামের হায়াতের মধ্যে বরকত দেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। বলেন আমিন। একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন। শুনেন আরেকটা কথা কই 1 মিনিটে। আমাকে কেউ মোবাইলে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করবেন না, মোবাইলে দাওয়াত দিয়ে প্রতারিত হবেন না। আমার এই যে এখানে মোনাজাতের পরে আপনারা আমার খাদিমদের কাছ থেকে কার্ড নেবেন, যোগাযোগ ব্যবস্থা আছে। প্রত্যেক শুক্রবার যাইয়া সরাসরি যোগাযোগ করবেন, আমাদের মাদ্রাসায় যাবেন, আমাদের মসজিদে যাবেন, পুরা ওইখানে সবকিছু ব্যবস্থা আছে, সরাসরি যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে এটা কম ঢোকে, যদি ঢোকে রিসিভ হবে, কথা হবে, কিন্তু দাওয়াতের ব্যাপারে না, শুধু যোগাযোগ করতে পারবেন, কিন্তু দাওয়াত নেওয়া হয় না মোবাইলে। ঠিক আছে? যাদের কার্ডের প্রয়োজন আপনারা কার্ড নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আরেকটা কথা বলি হাটাজারি হযরতের পক্ষ থেকে। হাটাজারি হযরত আমার এই হাতে অনেক কিছু দিয়ে গেছে, কথা বুঝতে পারছেন? অনেক কিছু দিয়ে গেছে, এটা ওলামারা জানেন। তো যারা কঠিন রোগী, বিশেষ করে ক্যান্সার এবং সন্তান হয় না, ভিন্ন ভিন্ন কিছু বিষয় আছে, আমি এটা শুধুমাত্র আমাদের আকাবিরদের একটা উসুল মাইনা আমি উম্মতের খেদমত করতেছি। ঠিক আছে? আপনারা এই সমস্ত রোগী থাকলে আপনারা রোগীর পক্ষ থেকে আমার কাছে যাবেন যে কোনো শুক্রবার। আমি আপনাদেরকে আল্লাহ ওয়ালাদের পক্ষ থেকে কিছু তদবির আছে, এটা শুধু বেশি কিছু না, পানি অথবা কালিজিরা অথবা সরিষার তেল, এগুলো নেবেন। অনেক ছেলেদের ব্রেন ভালো না, অনেক বোনের বিবাহ শাদী হয় আসে ঠিকই হয় না, হ্যাঁ, অনেক ভাই বোনদের রেজাল্ট ভালো হয় না। আল্লাহ সব ব্যবস্থা করে দিবেন। হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি সব কাজ করতেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলামাদের সব কাজ করা দরকার, ঠিক কিনা বলেন? আজকে মানুষ ভিন্ন পথে যাইয়া ভিন্ন মান্যত করিয়া শিরিক করতেছে, গুনাহ করতেছে, কথা বলেন ঠিক কিনা? এদেরকে এই লাইন থেকে ফিরাইতে হবে, ফিরাইয়া সুন্নাত মোতাবেক চিকিৎসা করতে হবে। আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير.
اللهم أجرني من النار يا عزيز يا غفار اللهم حاسبني حسابا يسيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا ইয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এই মজলিসকে কবুল করে নেন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ইয়া আল্লাহ হাজারে মজলিসে যে যে নিয়ত নিয়ে হাত তুলছে আল্লাহ সেই নিয়তগুলো পুরো করে দেন জায়েজ আশাগুলো পুরো করে দেন ইয়া আল্লাহ হাজারে মজলিসে যাদের মা নাই মায়ের মাফ করে দেন মায়ের বংশকে মাফ করে দেন যাদের বাবা নাই বাবারে মাফ করে দেন বাপের বংশকে মাফ করে দেন ইয়া আল্লাহ যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়িয়ে দেন মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করেন অসুস্থ থাকলে সুস্থ করে দেন ইয়া আল্লাহ আমার এই হোমনা থানা আমার এই মেঘনা থানা ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশের এই অঞ্চলের মানুষগুলি বেশিরভাগ প্রবাসী জীবনে আছে আল্লাহ আল্লাহ প্রবাসী জীবনে বিদেশে বিজয়ের যে যারাই আছে আল্লাহ আমার এই ভাই বন্ধু বাপ চাচাদেরকে তুমি ভালো রেখো আল্লাহ আল্লাহ এদেরকে হেফাজতে রেখো আল্লাহ আল্লাহ বহির্বিশ্বের অবস্থা ভালো না আবার করোনার দোহাই দিয়ে আবার মুসলমানদেরকে আঘাত করার চেষ্টা করতেছে আল্লাহ আমার এই ভাইগুলা বন্ধুগুলোর প্রবাসী জীবনে ভালো রেখো আল্লাহ কানাডা লন্ডন আমেরিকা জাপান জার্মান কুয়েত কাতার আবুধাবি সৌদি আরব মালয়েশিয়া আল্লাহ ইংল্যান্ড ইতালি যে যেখানে আছে আল্লাহ আল্লাহ বাংলাদেশের প্রবাসী ছেলেদেরকে তুমি ভালো রেখো আল্লাহ আল্লাহ বিদেশে যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে রাখছে আল্লাহ আল্লাহ অতি তাড়াতাড়ি দ্রুত আসান তরিকার ব্যবস্থা করে দাও আল্লাহ ইয়া আল্লাহ বাংলাদেশে যারা ব্যবসা করে ব্যবসা বরকত দিয়ে দিও যারা চাকরি করে প্রমোশন দিয়ে দিও যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দিও আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে ওদের সুখ দিয়ে দাও আল্লাহ মা বোনদের হাত তুলছে তাদের দোয়াকে কবুল করে নাও ইয়া আল্লাহ যত আইম্মায়ে মাসাজিদ ওলামা তুলাবা হাত তুলছেন হার লাইনে তাদেরকে তারাক্কি দান করে দেন ইয়া আল্লাহ আজকের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ ওলামা হযরতদের কবুল করেন মাশায়েখে কেরামদের কবুল করেন ইয়া আল্লাহ বিশেষ করে হযরত আল্লামা মুফতি শফিকুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহু আলিয়া হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ সাইনপুরের হযরতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ আপনি মায়া দয়া করে কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ এই মার্কাজকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন এই মালিকা শাখা মহিলা মাদ্রাসাকে কবুল করেন জিম্মাদারকে কবুল করেন মকবুল প্রতিষ্ঠান বানায় দেন আল্লাহ এর সাথে যে আজকে আমার যে মহব্বত হইয়া গেল আয় আল্লাহ হোসেন আহমদ মাদানী উসিলায় আশরাফ আলী থানভীর উসিলায় আয় আল্লাহ জান্নাতে ঢোকার পরে এই নিসবত এই মহব্বত কায়েম রেখে দিয়েন আল্লাহ আল্লাহ প্রতি বছর এই মাঠটার মধ্যে বিশাল আকারে আত্মশুদ্ধির ইস্তেমা কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ আল্লাহ এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দেন আল্লাহ ইয়া আল্লাহ যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ আমার এই কলেজের ছাত্র ভাইদের কবুল করেন আল্লাহ এলাকার যুবকদেরকে মাদক মুক্ত জীবন দান করেন ইয়া আল্লাহ এলাকার মেম্বার চেয়ারম্যান সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন প্রত্যেকের দরজাকে বুলন্দ করে দেন বিশেষ করে আমার পীর মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ আল্লাহ মানুর হোসেন কাসিমি রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ খতিব উবাইদুল্লাহ রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন মুফতি আমিন রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ এই হোমনার সন্তান আব্দুল ওয়াহাব পিজি রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ আয় আল্লাহ মরহুম আল্লামা আমিরুল ইসলাম রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ শেখুল ইসলাম আল্লামা আজিল রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ আয় আল্লাহ চরমে পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ আয় আল্লাহ তাআলা নুরুদ্দিন গোরপুরি রহমাতুল্লাহকে বুলন্দ করে দেন ইয়া আল্লাহ আমাদের যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন প্রত্যেকের দরজাকে বুলন্দ করে দেন আল্লাহ যারা বাইচা আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন বিশেষ করে কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরী হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ মামুনুল হকের জামিনদার আপনি হয়ে যান মুফতি সৈয়দ ফয়জুল করিমের জামিনদার আপনি হয়ে যান ইয়া আল্লাহ ঢাকানগর হযরতুল্লাহর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন জাতের ভাই শেখ আমিরুল উমারা মহিউদ্দিন সুন্নাহ মাহমুদুল হাসান দাওয়াত পরিপূর্ণ হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন ইয়া আল্লাহ আপনি আমাদের সবার দোয়াকে কবুল করে নেন আমার পীর মুর্শিদ শাইখ দাওনা মিজানুর চৌধুরী দাওনা হযরতের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন
নানুপুর, মেখল, হাটাজারি, নাজির, হাট, পটিয়া সমস্ত মুরব্বীদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। বসুন্ধরার ফকির মিল্লাত আব্দুর রহমান রহমতুল্লাহ দরুদকে বলন্দ করে দেন আল্লাহ। ফেদায় মিল্লাত আসাদ মাদানী রহমতুল্লাহ দরুদকে বলন্দ করে দেন। শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ দরুদকে বলন্দ করে দেন। ইয়া আল্লাহ, আরো যাদের কথা আমার জেনে নেই আল্লাহ, সকল মুরব্বীদের আকাবিরদের ক্যানভাসে দোয়া করতেছি, আপনি কবুল করে নেন আল্লাহ। তাদের নেক তাওয়াজ্জুহ আমাদেরকে দান করে দেন, রুহানিয়াত, ফয়জিয়াত, বারাকাত, মাগফিরাত আমাদেরকে দান করে দেন আল্লাহ। এখানে চিশতিয়া তরিকার লোক, কাদরিয়া তরিকার লোক, নকশবন্দিয়া তরিকার লোক, মুজাদ্দিদিয়া, সোহাবদিয়া, সাবেরিয়া সমস্ত তরিকতের আশিক জাকির সবাইকে কবুল করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, এখানে যাকে পছন্দ তার উসিলে কবুল করেন আল্লাহ। উলিয়া কেরাম উসিলে দোয়া কবুল করেন, নবীর উসিলে দোয়া কবুল করেন। ও আল্লাহ, আমার দেশের মসজিদ, মাদ্রাসা, খানকা আবাদ করে দেন আল্লাহ। দাওয়াত ও তাবলীগের কাজ চালু করে দেন আল্লাহ। ইস্তেমার মাঠকে কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, উলামাদের হালকাগুলি কবুল করে নেন আল্লাহ, জিকিরের হালকাগুলি কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ, সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকা আপনার কাছে দিয়ে গেলাম, দেখা রেখে আল্লাহ আমাদের মুসলমানদের জন্য আল্লাহ মক্কা মদিনার দরজা খুলে দেন আল্লাহ। হজ উমরা চালু করে দেন আল্লাহ। বাংলাদেশ থেকে করোনা ভাইরাসকে তুলে নেন আল্লাহ। মানুষের পাশাপাশি পশু পক্ষীর হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা যে যেখানে সহি সালামতে পৌঁছে দিয়ে আমাদের শেখুল হাদিস আল্লামা দ্বীন মোহাম্মদ আশরাফ হুজুর হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, ওনার এদারাগুলি কবুল করে নেন আল্লাহ। ওনার চিন্তা চেতনাগুলিকে বরকত দিয়ে দেন আল্লাহ। আমার মাহমুদপুর মার্কাজে তালিমুস সুন্নাহকে কবুল করেন আল্লাহ। আমার ইস্তেমার যে দাওয়াত দিলাম, এই এলাকার হাজারো লাখো মানুষের সংখ্যা ওইখানে আল্লাহ ওনাদের দাওয়াত নেওয়ার জন্য দেওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ, দেওয়ার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين. Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.